আজকাল আমাদের বাড়ির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হৃদের ঠান্ডা লাগা নিয়ে। শুধু আমার বাড়িতেই নয়, মনে হয় সব বাড়িতেই একই সমস্যা। যেসব বাড়িতে বাচ্চারা আছে, যে এত যত্ন করা সত্ত্বেও ওদের ঠান্ডাটা লাগে কোথা থেকে? সে মোজা পরবে না, পায়ে স্লিপার পরবে না। তবে এখন একটা স্লিপার আনা হয়েছে যেটা পেছন দিয়ে বেশ শক্তপোক্তভাবে আটকানো, সেটা সে খুলতে পারছে না। তো তার দাদা সিদ্ধান্তে এসছে যে সে মোজা পরে না বলেই তার ঠান্ডা লাগে। তাই দাদা এই মুখ বন্ধ পামশুটা কিনে এনেছে। সে দুদিন পরলো, তারপর ওটাও খুলতে শিখে গেছে, পায়ে রাখে না। তো দাদার তো একটু মন খারাপই হয়ে গেছে। কিছুদিন ধরে এই ট্রেন গাড়িটা বেশ পছন্দ করছে, নিয়ে খেলছে, তবে 2 থেকে 3 দিন। তারপরে সব ইন্টারেস্টটা চলে যাচ্ছে রান্নাঘরের বাসনের ওপর। সে যতই যা দেওয়া হোক, কিন্তু ওই রান্নাঘরের বাসন হচ্ছে তার সবচেয়ে পছন্দের। সব বাচ্চারই কিন্তু তাই। আর এই যে তার জন্য আজকে হবে পালং শাক। একসাথেই হবে। প্রথমে পাঁচফোড়ন সম্বারে দিয়ে সবজিগুলো দিয়ে নিয়ে নুন ছিটিয়ে সবজিগুলো মজে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পালং শাক তো খুব উপকারী, আর ও খেতেও খুব ভালোবাসে। আর একসাথে যেটা হয় সেটাই ও খেতে ভালোবাসে। ওর জন্য আলাদা করে যেটা হয় সেটা ও পছন্দ করে না। আর টিকটিকিটা তো এখন খুব পছন্দের। সবাইকে টিকটিকি দিয়ে ভয় দেখাচ্ছে। ভয় না পেলেও এখন ওকে দেখাতে হচ্ছে যে আমরা ভয় পাচ্ছি। আজকে সে টিপ পড়েছে, তাকে কিছুতেই টিপ পরানো যায় না। তবে ওই আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা বললেও তাও কখনো কখনো পড়ে নেয়। তবে আজকে তাকে টিপটা পরিয়ে দিয়েছে তার একমাত্র পিসি। পিসি তো বলে না, পুপু। পুপু কিন্তু অনেক বড়, ক্লাস 8-এ পড়ে। দুইজন দুজনকে দারুণ ভালোবাসে। এই যে এবার পালং শাকটা ছেড়ে দিলাম। সবজিগুলো তো মজে এসছিল। এই যে পালং শাকটাও মোটামুটি মজে এসছে। তারপর হলুদটা ছিটিয়ে নেব। হলুদটা কিন্তু পরেই ছিটিয়ে নিই, আগে দিই না। যখন একটু মজে আসে তখন হলুদটা ছিটিয়ে নিই। এবার সবজি থেকে যে জল বেরোচ্ছে, তারপর ওর মধ্যে চিনি ছিটিয়ে নেব পরিমাণ মতো। আবার একটু ফুটিয়ে নিয়ে লঙ্কাটা চটকে দেবো। ওর জন্য আগে থেকেই তুলে রেখেছি। আর আমাদের লঙ্কাটা চটকে নিয়ে ধনেপাতা ছিটিয়ে দিলাম। ওকে তো আর ধনেপাতা দেবো না। রেডি আমাদের পালং শাকের তরকারি। আর এখন এই ট্রেন গাড়ি আর হেলিকপ্টারটাও দেখছি ভালো পছন্দ হয়েছে। খুব সুন্দর ওড়ে, জানেন? আর এই যে ওর বাবা না ওর জন্য এই জুতো টাইপের মোজাটা এনেছে। এটা পরার বয়স কি ওর এখন আছে? ও কী করে এটা আনলো? বলল পছন্দ হয়েছে। দেখতে কিন্তু খুব সুন্দর। ব্লগটি কেমন লাগলো জানাবেন, আর সকলে ভালো থাকবেন।